তো ২৭ তারিখে আমাদের একটা লঘুচাপ তৈরি হয় সাগরে। ওই লঘুচাপের প্রভাবেই আমাদের সামান্য বৃষ্টি হচ্ছিল আমাদের যে কোস্টাল বেল্ট যে আমাদের ৪টা সমুদ্রবন্দর কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা এবং পায়রা ৪টা সমুদ্রবন্দর ৩ নাম্বার স্থানীয় সতর্ক সংকেত আমরা জারি করেছিলাম। তার পরিবর্তে লঘুচাপটা ওইখানে আর থাকে নাই, সেটা লঘুচাপটা ধীরে ধীরে ল্যান্ডের দিকে চলে আসে বা ভূমিতে চলে আসে আমাদের মনসুন এক্সিস বলি আর কি, এটা না বুঝলেও চলবে, ওইটার সাথে মার্চ হয়ে যায়। তখন আমরা লঘুচাপ উল্লেখ রাখি নাই। আর একটা জিনিস, যেহেতু আমাদের সাগরে আমাদের ইয়াটায় যে আমরা প্রেশার গ্রেডিয়েন্ট যেটা বলি বা বায়ুচাপের তারতম্য তখনও ছিল, এখনও আছে। ওই কারণে এবং গভীর সঞ্চলনশীল মেঘমালা যেমন তৈরি হচ্ছে, সামান্য বাতাসও হচ্ছে। এই জন্য 5 দিন যাবৎ প্রায় আমাদের সাগরে যে 4টা সমুদ্রবন্দর আছে সেগুলোকে আমরা এখনও 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছি। আর যেহেতু ওইটার প্রভাবে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে, বায়ুচাপের তারতম্য আছে, সবগুলো কারণ মিলিয়ে আমাদের বিশেষ করে কোস্টাল বেল্টে আমাদের প্রথম দিকে হেভি রেইনফল বা ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার কথা। এবং এই জন্য চট্টগ্রাম ডিভিশনের যতগুলো জেলা আছে, পাহাড়ি জেলা, সবগুলোকে আমরা বলছিলাম যে ভূমিধস হতে পারে। তো পরবর্তীতে দেখা যায়, অথবা গতকালকে থেকে আমরা আবার কী করলাম, সারা দেশের জন্য হেভি রেইনফল বা আমরা একটা ওয়ার্নিং ইস্যু করলাম, যেখানে বলা হয়েছে যে মাঝারি ভারী থেকে বা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এবং সারা দেশে কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হচ্ছে এখন। আর গত 6 ঘন্টা যদি আমি একটা বৃষ্টিপাতের কথা বলি, দুপুর 12টা পর্যন্ত সবচেয়ে বেশিরভাগ বৃষ্টি হয়েছে আমাদের ফেনী জেলা 102 মিলিমিটার। আর আপনি যত আবার জানেন যে ভারী বর্ষণ হলো 89 মিলিমিটার বা তার বেশি। 89 পর্যন্ত আমরা ভারী বর্ষণ ধরি, 89 বা তার বেশি হয়ে গেলে আমরা অতি ভারী বর্ষণ ধরি। 102 মিলিমিটার অতি ভারী বর্ষণ, 6 ঘন্টা সেটা। আর 102 মিলিমিটার, আর আমরা 24, এটা ফেনীতে। হ্যাঁ, আর ঢাকায় ধরেন 12টা থেকে প্রায় 3টা পর্যন্ত মোটামুটি বৃষ্টি হয়েছে আমাদের প্রায় 38 মিলিমিটার। তো যেহেতু আমরা 89 মিলিমিটার 24 ঘন্টা বৃষ্টিপাত ভারী বর্ষণ ধরি, অতি ভারী বর্ষণ ধরি, যদি 89 বা তার বেশি হলে আমরা অতি ভারী বর্ষণ বলি। এটা 24 ঘন্টার হিসাব। এখন দেখেন 6 ঘন্টায় এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। তা আমাদের গত 5 দিন যাবতই সারা দেশে এরকম বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কোথাও হয়তো বা টানা বৃষ্টি হচ্ছে। এখন আগামী কয়েকদিন মোটামুটি ওয়েদার একই রকম থাকতে পারে। বিশেষ করে ধরুন শুক্র শনিবারের দিকে হয়তো ওয়েদার যেরকম আছে এরকম থেকে একটু সামান্য খারাপ হতে পারে। আর খারাপ বলতে যেটা বোঝায় যে এখন যে বৃষ্টির ধারাটা অব্যাহত আছে এরকমই থাকতে পারে। তা আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামী শুক্র শনিবার হয়তো বৃষ্টির পরিমাণটা সামান্য বাড়তে পারে, সামান্য পরিমাণ বাড়তে পারে। এটার কারণ একই জিনিস, যে আমাদের বায়ুচাপের তারতম্য আছে এবং গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে। তা আগামী কয়েকদিন আমরা যেটা ধারণা করছি যে ওয়েদার মোটামুটি একই রকম থাকতে পারে। এবং বিভিন্ন মডেল পূর্বাভাস অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে আগামী শুক্র শনিবার ওয়েদার একই রকম থাকলেও ওই শুক্র শনিবারে সামান্য পরিমাণ বৃষ্টি বাড়তে পারে। তবে রবিবারের কাছাকাছি সময়ে হয়তো বৃষ্টির প্রবণতাটা সারা দেশে অনেকটা কমে আসতে পারে।